সালামু আলাইকুম। অনেকেই বলেন যে ভাই আপনি আর সেই দেশটারে নিয়ে কেন কথা বলেন না, ওই যে ইশাল, হ্যাঁ, বা ইসলি, বুঝতে পারছেন কোন দেশের কথা বলছি। আমার যতগুলো ইউটিউব চ্যানেল ডিস্টারবেন্স হচ্ছে, মেইন কারণটা হচ্ছে এই নিউজগুলা। যখনই আমি এই দেশ নিয়ে কোনো নিউজ করি, আপনি দেখেন অন্যান্য নিউজ করি আমার কোনো সমস্যা হয় না, যখনই এই দেশ নিয়ে নিউজ করি তাদের প্রযুক্তি এটা বুঝতে পারে কাকে নিয়ে কথা বলতেছি, সো চ্যানেলগুলা ব্যান হয়ে যায়, রেস্ট্রিকশন দিয়ে দেয়। তারপরেও আজকে এই নিউজটা শেয়ার না করে পারলাম না, আপনারাও শেয়ার করে দিবেন সবাই। মধ্যপ্রাচ্যের বাঘ হিসাবে যে রাষ্ট্রটাকে আমি দেখি সেটা হচ্ছে ইরান। আর এই বাঘটা একদিনে তৈরি হয় নাই। এখানে বাঘের দাদা ছিল, বাঘের নানা ছিল, এমনকি তাদের মেধা, প্রচেষ্টা, কনসেপ্ট সবকিছু মিলিয়ে ইরান শুধুমাত্র তেল বেচা অন্যান্য আরব দেশগুলোর মতন পশ্চিমাদের কথায় কথায় নৃত্য করা রাষ্ট্রে পরিণত হয়নি। তারা তাদেরকে সেলফ ডেভেলপ করেছে, পরাশক্তিগুলোর সাথে বন্ধুত্ব করেছে, নিজেদের সামরিক, বিজ্ঞান, মহাকাশ, গবেষণা, ঔষধ সব দিকে তারা নিজেদের অবস্থান তৈরি করে রেখেছে। আর এই কারণে তাদেরকে ওই যে দেশটা আমেরিকার পুত্র, তারা হচ্ছে খুব টেনশনে থাকে, আমেরিকাও টেনশনে থাকে, কারণ কোনোভাবেই না এদেরকে বাগে আনা যায় না। এখন থাকে না যে যখন নেতাই না থাকবে তখন পুরা রাষ্ট্রই আউলাই যাবে, থাকে না? যেমন ধরেন বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনা নাই, এই যে কোটি কোটি আওয়ামী লীগ কোথায় গেল? যায় নাই। আবার কখনো শেখ হাসিনা আসলেই কোটি কোটি আওয়ামী লীগ ভাইসা উঠবে। তার মানে একজন নেতৃত্ব ফ্যাক্ট রাখে। রাশিয়ার অবস্থা দেখেন, যদি আমাদের পুতিন কাকু না থাকে, রাশিয়া নিয়ে আপনি ওই রকম কোনো খবর পাবেন না, কারণ ওয়ান ম্যান একটা ক্যারেক্টার। আপনি ধরতে পারেন উত্তর কোরিয়ার কিম জং উন একটা ওয়ান ম্যান ক্যারেক্টার, তদ্রূপ ইরানও কিন্তু ওয়ান ম্যান ক্যারেক্টার এবং তাদের ধারাবাহিকতা আছে। আর সেই ক্যারেক্টারের সর্বোচ্চ জায়গায় কে আছেন? ইরানের সর্বোচ্চ নেতা, নাম নিতে পারতেছি না কারণ কোন দিক দিয়ে আবার কোন ভিডিওতে গিয়ে ঝামেলা হয়। ওনার লাইফটাই এখন হয়ে গেছে মূল লক্ষ্য, যে এই গাছটা যদি শিকড় থেকে উপড়ে ফেলা যায় তাহলে কি হবে? বাকি বাগানটাই মরুভূমি হয়ে যাবে। আর এখন নতুন একটা ফোন দিয়ে আসছে আমেরিকার পুত্র, ওই দেশটা টার্গেট করছে কি, যে বড় এই গাছটারই যেমনি হোক এটার শিকড় সহ আমরা তুলে ফেলবো, তাহলে ছোট ছোট যে গাছগুলা বা এটার সাথে কানেক্টেড যে বাগানটা, সেই বাগানটাই উজাড় হয়ে যাবে। আর এই চাঞ্চল্যকর তথ্য কারা সামনে আনছে? ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এমনকি নানান প্রচেষ্টা, শুধুমাত্র প্রধান গাছটা যে শিকড় সহ উপড়াবে তা না, পুরো বাগানটাকে মানে পুরো ইরানকে অস্থিতিশীল করার জন্য নানান পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে তাদের গোয়েন্দা বাহিনী। আর তাদের গোয়েন্দা বাহিনী কি পরিমাণ অ্যাক্টিভ বা সফল, ইরানে যতগুলা ঘটনা ঘটছে সর্বশেষ যুদ্ধের আগে পরে দেখেন এদের ভিতরে এত পরিমাণ এজেন্ট ঢুকাই দিছে, ইরানের ভিতরে তাদের এত পরিমাণ এজেন্ট আছে যে অন্য দেশ থেকে যারা সেই বড় বড় বাঘ সিংহগুলো যখন ইরানে যায়, তারা ওইখানে গিয়ে শাহাদাত বরণ করছে না, করছে কিভাবে করলো? ভেতর থেকে তথ্য পাচার হয়ে যাচ্ছে, এটা কোনোভাবে যেন বন্ধ হচ্ছে না। তারপর ঘটনার দিন যেদিন অভিযান চালাইলো, ভেতর থেকে এখান থেকে সিস্টেম খুলে দেওয়া হলো, আকাশ উন্মুক্ত করে দেওয়া হলো, কারা করলো? তো এরকম আরো নানান অ্যাক্টিভিটিজেরও ভূমিকা নিচ্ছে। ইরানের বার্তা সংস্থা ISNA বলছে, গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব বলছেন তাদের এবারের লক্ষ্য ইরানের পুরো শাসন ব্যবস্থাকে দুর্বল করা, কখনো গাছসহ শিকড় উপড়ে ফেলা, আবার কখনো সরাসরি অভিযানের মাধ্যমে সর্বোচ্চ যারা এখানের মূল ব্যক্তি আছেন তাদেরকে মানে দৃশ্যপট থেকে মাইনাস করে দেওয়া। এখন কেন তারা হঠাৎ করে এটা মনে করছেন? এই মুহূর্তে ইরানের প্রায় মানে যারা বড় কর্মকর্তা আছেন প্রায় তারা রাশিয়া যায়, অন্যান্য দেশে যায়, ভারতেও যায়। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ সফর আছে সামনে, বিশেষ করে সর্বোচ্চ নেতারও একটা সফরের ইস্যু আছে। বা সর্বশেষ অভিযানে ইরানের A+ ক্যাটাগরির যতগুলো নেতা ছিলেন এদের মধ্যে 70% কিন্তু নাই হয়ে গেছে। আর এই 30% যারা আছেন তারা নতুন করে আরেকটা প্রজন্ম তৈরি করবে, এটা সবাই জানে। তো এই প্রজন্মের যিনি মাথা, উনি হচ্ছেন টার্গেট। গোয়েন্দা তথ্য হচ্ছে এটা, যে ভেতর এবং বাহির দুই জায়গা থেকেই চলছে আপনার এই পরিকল্পনা। সর্বোচ্চ নিরাপত্তায় ওনাকে রাখা হয়েছে, বিশেষ ব্যক্তি ছাড়া ওনার সাথে কেউই দেখা করতে পারে না, কারণ ওনার গাছটা অনেক শক্তিশালী। আর এই গাছটাকে উপড়ে ফেলার জন্য নানান আয়োজন দেশে বিদেশে চলছে। দোয়া করি আল্লাহ যেন ওনাকে হেফাজত করে যে কোনো পরিস্থিতি থেকে, কারণ ওনার কিছু হইলে শেষ হয়ে যাবে রাষ্ট্রটা, আসলে শেষ হয়ে যাবে। সাদ্দাম না আজকে ইরাকের অবস্থা কি দেখেন, বাস্তবতা কিন্তু এটাই। ভালো থাকুন, আসসালাম।